আপনি যদি সকাল সকাল ঘুম থেকে উঠে অভ্যাস করতে পারেন, আপনার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নতুন একটা ভিডিওতে। সবাই কেমন আছেন? সবাই অনেক ভালো আছেন। আমি মাঝে মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠি, কিন্তু ভোর 5টা কখনো আমার ঘুম থেকে ওরকম ওঠা হয়নি। তো আজকে ভোরবেলা উঠে মনটা খুব ভালোই ছিল, আমার দিনটা খুব ভালো কেটেছে। আমার সম্পূর্ণ কাজ আমি কাজের সময় আগে করতে পেরেছি আর নিজেকে সময় দিতে পেরেছি, মানে এক কথা সবকিছু আমার পারফেক্ট ছিল আজকে। আর যেহেতু সকাল ভোরে উঠেছি আমি, তাই আমি ওঠার ঘন্টা দেড়েক পরে হচ্ছে আমি মায়ের পাপাকে ডাক দিই যে আমার চলো মাছ কিনে নিয়ে আসি, যেহেতু মাছ প্রায় শেষের দিকে। তো মায়ের ঘুম থেকে উঠে গেলো, ওকে নিয়ে যেত বাসায় কেউ নাই, ওকে নিতেই হবে আমাদের। তো ওকেও নিয়ে গেলাম, আমরা হচ্ছে বাইকে করে এদিক সেদিক খুব ঘুরলাম, মাছের বাজার দেখলাম। তারপর হচ্ছে আমরা চলে গেলাম মাছের বাজারে। ওখানে গিয়ে ভাই মাছের এত দাম, গ্রামে এই মাছগুলোর দাম ছিল 600 টাকা। তারপর আপনাদের ভাইয়া দামাদামি করে এই মাছগুলো নেয় 400 টাকা দিয়ে। তারপর এই যে মাছগুলো ছিল ট্যাংরা মাছ, এগুলো ছিল 500 টাকা একদম, উনি দিবেই না তার নিচে, তো আমরা নেইনি। এটা ছিল লটকা মাছ, যেটা হচ্ছে আমরা শুটকি খাই। এটা শুটকি তো অনেক মজা, মাছ নাকি অনেক মজা, কিন্তু আমার দেখে ভয় লাগছিল। ভাই কিভাবে হা করে আছে মাছগুলো, উনি বলতেছে যে আপনার মাছ কাটলে হাতে কামড় দিতে পারে। তো ভয়ে এই মাছ আমার নেওয়া হয় নাই। তো ওখানে আর ওরকম মাছের নেওয়া হয় নাই, কারণ প্রচুর দাম ছিল আর ওরকম মাছ ছিলও না। শুধু আমরা এই মাছগুলো নিয়ে চলে আসি। আর এখানে রাস্তায় হচ্ছে আপনার ভাইয়া আমাদেরকে নিম পাতা পেরে দেয়। আর এই নিম পাতা নিয়ে ছোট্ট একটা গল্প আছে। আপনাদের ভাইকে আমি বলছিলাম নিম পাতা লাগবে আমার গত 4 মাস আগে, কিন্তু উনি আমাকে দেয় নাই। প্রায় সময়কে বলে আমার নিম পাতা আমাকে এনে দাও, সে নাকি খুঁজেই পায় না। আমাকে নিয়েও সে খুঁজছে বাইকে, সে আসলেই পায় নাই। কিন্তু ফাইনালি হচ্ছে আমরা 4 মাস 5 মাসের মাথায় হচ্ছে নিম পাতা পাই। মানে অনেকগুলো গাছ ছিল ওই এলাকায়, তো আমরা একটা গাছ থেকে হচ্ছে নিম পাতার ডাল ভেঙে নিই আর কি, যেহেতু আমাদের প্রয়োজন ছিল খুব বেশি। তো মোটামুটি হচ্ছে আমাদের কাজ শেষ, আমাদের বাজার করাও শেষ। তো আমরা যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে। আর এখানে যে বাসাতে যাওয়ার সময় আপনাদের ভাইয়ের রাস্তায় খাজানা পেয়ে যায়। খাজানা বলতে আপনার ভাই আমি দুজনই হচ্ছে আশেপাশে খুঁজছিলাম যে কোথাও যদি মানে প্ল্যান বা হচ্ছে বাসায় রাখা কোনো গাছ আমরা পাই, আমরা নিবো এখান থেকে আর কি। তো আমার কাছে একদমই মনে হয় যে এটা কোনো বাসায় রাখার মতো গাছ বা একটা মানিক প্ল্যান হতে পারে। আমার কাছে একদমই মনে হয়। যদি আপনারা কেউ চিনে থাকেন প্লিজ আমাকে জানাবেন কর্মসূচিতে কি গাছ হতে পারে, এটা কি বাসায় রাখার মতো কোনো গাছ কিনা, প্লিজ জানাবেন আমাদেরকে। আসলে বাজারে গেলে বোঝা যায় যে জিনিসপত্র কত দাম বেড়ে গেছে, খাওয়ার মতো কিছুই না। বাজারে গেলে আগুন মনে হয়। এই কটা মাছের দাম নাকি 400 টাকা, মানে একদম মাথা ঘুরে যাওয়ার অবস্থা। ঠিক তেমনই শাকসবজির দামও অনেক বেশি, অনেক বেড়ে গেছে। আপনি যেটাই নিবেন আপনার 60 টাকা 70 টাকা করে কেজি থাকবে, এর নিচে আপনি কোনো শাকসবজি পাবেন না। কিছু করার, যেহেতু আমরা মানুষের যেমন আমাদের খেয়ে বাঁচতে হবে। আর এখন সবকিছু একদমই, মানে কোনো দামাদামি করা যাবে না, যা বলবে এক রেটে কিনতে হবে আপনার। তো আমি হচ্ছে এখানে বেশ কিছু সবজি কিনেছি, চাল কুমড়া কিনেছি, ঢেঁড়স কিনেছি, বেগুন কিনেছি, দুন্দল কিনেছি, লতি কিনেছি, শশা কিনেছি, বেগুন কিনেছি। তো মোটামুটি অল্প করে সব জিনিস আমি নিয়েছি এখান থেকে। টাটকা সবজি আমার দেখে কিনতে মন চাচ্ছে, পুরো বাজার নিয়ে চলে আসি। আর পুরো বাজার আনা তো পসিবল না, সবজি টাটকা খেতে ভালো লাগে, তাই এগুলো ফ্রিজে রাখে খেলে একদমই টেস্ট পাওয়া যায় না। এই তো আমার কাজ প্রায় এখন শেষের দিকে। আর আমি মাছ কাটা শেষ, মাছ 2 ভাগে ভাগ করে নিয়েছি, একবার রান্না করবো, একবার রেখে দিব। এই মাছগুলো যেমন কাটতে কষ্ট, খেতে কিন্তু অনেক মজা হয়, তাই না? আমার খুব ভীষণ পছন্দ। আর এই মাছ কিন্তু অল্প মশলা খুব খেতে মজা রান্না করে। ভিডিও আমি এখানে শেষ করছি, দেখাবে একটা সুন্দর ভিডিও। সব ভালো থাকবেন, ভালো পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।